হায়দ্রাবাদে এই বেগুন মশলা রেসিপিটি বেশ বিখ্যাত। সাউথ ইন্ডিয়ান থালি মানেই এই বেগুন মশলা থাকেই। না না, এই বেগুন মশলা খাওয়ার জন্য হায়দ্রাবাদে আসার দরকার নেই। বাড়িতেই খুব সহজে তোমার হেসেলেই এইভাবে বানিয়ে নিতে পারো। প্রথমে বেগুনগুলো এইভাবে কেটে নিয়ে নুন জলের মধ্যে রেখে দেব। তারপর একটা কড়ার মধ্যে 2 চামচ বাদাম, 2 চামচ তিল আর অল্প একটু শুকনো নারকোল দিয়ে হালকা ভেজে নেব। তারপর গোটা একটা রসুনের কোয়া আর 1 ইঞ্চ আদা আর 2টো বড় সাইজের পেঁয়াজ একসাথে 5 মিনিট মতো নেড়েচেড়ে হালকা ভেজে নেব। একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে ভাজা মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে মশলাটা বেটে নেব। একটা কড়ার মধ্যে তেল দিয়ে গোটা জিরে, কারি পাতা আর অল্প একটু হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে এলে বেগুনগুলো দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। বেগুন হালকা ভাজা হলে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বেটে রাখা মশলাটাও অ্যাড করে দেব। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুন্তি বন্ধ রাখা যাবে না, বাদাম আছে তো, পুড়ে যেতে পারে। তেল ছেড়ে এলে জলটাও দিয়ে দেব। আচ্ছা, অল্প তেঁতুল গরম জলের মধ্যে ভিজিয়ে প্রথমেই রেখে দিয়েছিলাম। টকটা না হয় তুমি তোমার ইচ্ছা মতো দিও। পরিমাণ মতো নুন দিয়ে একটা ঢাকন লাগিয়ে 10 মিনিট ফুটতে দেব। তারপর অল্প গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প একটু গুড় দিলে টকটা ব্যালেন্সও হয় আর স্বাদটা খুব সুন্দর হয়। কস্তুরি মেথি, গরম মশলা আর ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের বেগুন মশলা। বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর বেনেছে। আর গরম গরম ভাতের সাথে তো এই একটা পদ যথেষ্ট হয়ে যাবে। ভালো থাকবে আর সুস্থ থাকবে।